বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর চিত্র আমরা সবাই জানি। সম্ভবত দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা আর আছে কিনা আমার আসলে জানা নাই। আমরা যদি খুব ঢাকা শহরেই দেখি যে ঢাকা মেডিকেল কলেজে অসংখ্য মানুষ আছেন যারা মেঝেতে শুয়ে থাকেন, যাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। এবং জেলা শহর এবং উপজেলা শহরগুলোর স্বাস্থ্য ব্যবস্থার চিত্র তো আরো খারাপ। আমরা যখন বিভিন্ন জায়গায় জনসংযোগে যাই, মানুষের সাথে কথা বলতে যাই, তখন মানুষ এই যে তাদের দুর্দশা এবং মানবেতর জীবন এই বিষয়গুলো আমাদেরকে বলেন। আমরা প্রায়শই এমন মানুষ পাই যারা আসলে চিকিৎসা করাতে গিয়ে তাদের পরিবারের যে সহায় সম্পত্তি সেগুলো বিক্রি করেছেন, যে টাকাগুলো সঞ্চয় করেছিলেন সেগুলো ভেঙে ভেঙে চিকিৎসা করিয়েছেন এবং চিকিৎসা করাতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। এরকম অসংখ্য চিত্র আমরা দেখতে পাই। একদিন আমরা জনসংযোগে একটা এলাকায় যাই, সেখানে গিয়ে আমাদের খুবই পরিচিত এক সম্পর্কে জানতে পারি যার আসলে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো পরে ওনার কাছ থেকে জানতে পারি যে এই কিডনির জন্য যে ডায়ালাইসিস করাইতে হয়, ওনাকে সিলেটে যাইতে হয় এবং প্রতিবার যখন উনি ডায়ালাইসিস করান প্রায় 5,000 টাকার মতো ব্যয় হয়, যেটা আসলে সরকারিভাবে 400 টাকা দিয়ে ফি দিয়ে এই ডায়ালাইসিসটা করানো সম্ভব ছিল। শুধুমাত্র ডায়ালাইসিসের ফ্লুইড ও ডুপ টেস্ট কিট না থাকার কারণে ওনার চিকিৎসা হচ্ছে না। তো তারপর থেকেই আমার কাছে মনে হয় জেলা শহরের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে ডায়ালাইসিসের যে ব্যবস্থা সেটা করতে হবে। যদিও ডায়ালাইসিসের ব্যবস্থা করা ছিল, কিন্তু ডায়ালাইসিসের ফ্লুইড বা টেস্ট কিট না থাকার কারণে সেটি বন্ধ ছিল। তো পরবর্তীতে আমরা ওই ব্যক্তিকে আমরা ঢাকায় এনে আমরা চিকিৎসা করাই এবং আমাদের জেলায় যখন আমাদের সাংগঠনিক সমন্বয় সভা হয়, সেখানে মুখ্য সংগঠক এবং জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের সভা শুরুর পূর্বে এই বিষয়টা আমরা তুলে ধরি এবং আমরা জানতে পারি যে টাকার জন্য কিংবা বরাদ্দের জন্য এই ডায়ালাইসিস ফ্লুইড এবং এই টেস্ট কিট আনা সম্ভব হচ্ছে না। তো কমপ্লেক্স এখানে যে ভগ্ন দশা এবং আমরা অনেক কিডনি রোগী দেখি, ওনারা হয়েছে যে সিলেটে গিয়ে ঢাকায় গিয়ে ডায়ালিসিস করে। তো এই ব্যাপারে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের মুখ্য সংগঠক সহ সরকারের কাছে আমরা আবেদন জানাবো এখানে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়। আচ্ছা, একটা ইনফরমেশন তাহলে দিয়ে দিই ভাই, যেহেতু বললেন আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কারণ উনি একটা জেলার প্রশাসনিকভাবে অভিভাবক এই মুহূর্তে, উনার জায়গা থেকে দায়িত্ব অনেক। তো আমরা যখন জানতে পারলাম যে আপনাদের ওই ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস মেশিনগুলো বন্ধ হয়ে আছে শুধুমাত্র রিএজেন্টের অভাবে, এবং এটা কিনতে হয়তো বা কয়েক লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 1 কোটি টাকা লাগতে পারে, যেটা দিয়ে পুরো জেলার মানুষ সেবাটা পায়, এটা না পাওয়ার কারণে তাদের সিলেটে যেতে হয়। সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা তার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাথে সাথে কথা বলেছি এবং একটি দরখাস্ত ফরওয়ার্ড করেছি। আশা করি যে 1 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত বরাদ্দ আসবেন এবং ডায়ালাইসিস আবার শুরু হবে। তখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করি এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে 4,500 জন রোগীর কিডনির চিকিৎসার জন্য ডায়ালাইসিস ফ্লুইড এবং টেস্ট কিটের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়। আমাদের চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। সেই অধিকারটা বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা নিরন্তর লড়াই করে যাব। সারা দেশের মানুষের জন্য আমরা লড়াই করব, আমাদের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য লড়াই করব। মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা সহ বাংলাদেশে এই মুমূর্ষু মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের দলের কিংবা দলের বাইরে, সবাই আমাদের এই লড়াইয়ে সহযোগিতা করবেন। আমরা গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চাই।